হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দুদিন পর আবার ব্লগটা স্টার্ট করলাম। আর এখন যাব আমরা একটু বাজারে। আমি দিদি যাব আর জাম্বু মনে হয় যাবে। তো আমরা যাই, একটু বাজারে যাব বলেছিলাম। এই কদিন 2-3 দিন এখন বাজারে যেতেই হবে, যেহেতু আমরা এক জায়গায় যাচ্ছি। তো কিছু কেনাকাটা আছে, তো দিদিদেরও আছে, আমাদেরও আছে। তো ও আগের দিন একবার কেনাকাটা করে আসছে, আজকেও কিছু কিনতে যাবে। আর আমিও সেদিনকে গেছিলাম, তো টুকটাক আরও জিনিস বাকি ছিল, সেগুলো কিনতে যাবো। আর কালকে না আদুর প্রোগ্রাম আছে। তো একটা জিনিস আমি দুদিন ধরে বানাচ্ছিলাম, কিন্তু সেটা তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারিনি। কালকে আমি রাত্রিবেলা বসে বসে বানিয়েছি, আর কালকে অনেকবার কারেন্ট গেছে, যার জন্য আর ইচ্ছা করছিল না ভিডিও শেয়ার করতে, কারণ অন্ধকারের মধ্যে কি করে করব। তো আর ওই এই কি বলে, এখানে যে এমার্জেন্সি লাইটটা আছে ওই লাইটেই আমি করেছি, কিন্তু ওই লাইটটাও সেরকম একটা ঠিক মতন আলো ছিল না, যার জন্য ভিডিওটা করিনি। তো চলো দেখাই তোমাদের। এই দেখো, এই মুখোশটা আমি বানিয়েছি নিজের হাতে। আর আমার কাছে না কুট ছিল না, খুব কালকের মধ্যে বানিয়েছি, যেহেতু রোববার দিনকার প্রোগ্রাম আছে, তো কুট ছিল না। তো আমার কাছে পাতলা একটা সেই রিং লাইটের বক্সটা ছিল, তো ওইটা দিয়ে দেখো এরকম পাতলা, তো ওইটা দিয়ে খালি জাস্ট এটা বানিয়েছি। আর সেম এরকম আজকে তোমাদের দাদাভাইকে দিয়ে কুট আনালাম, ওদের বাড়িতে ছিল। তো এই যে এটা মোটর রয়েছে, তো এটা এর সাথে এই যে জয়েন্ট করে দেবো, তাহলে কি হবে, একটু মজবুত হবে জিনিসটা। আর এই দেখো এরকম বানিয়েছি, দেখতে এরকম লাগছে। তোর যেহেতু ড্রয়িং ক্লাস থেকে ওর ফ্যান্সি ড্রেস কম্পিটিশন আছে, তো ভাবছিলাম কি সাজাবো। তো আমার ঘরে এই দেখো এই কথাকলির এই মুখোশটা রয়েছে। তো এটা একদিন হট করে চোখে পড়লো, তো আমি ভাবলাম তাহলে এটাই সাজাই। তো এর জন্য এটা সাজাবো বলে এই মুখোশটা পুরো আমি বানিয়েছি। এই দেখো, ভালো হয়েছে না? তোমরা কিন্তু জানিও কমেন্ট করে যে আমি কেমন বানাতে পেরেছি। আর এই মুখটা, এই জায়গাটা ফাঁকা রেখেছি, এই জায়গাটা আদুর মুখটা যাবে। সেম ডিটো আমি ওইটা যেরকম সেরকমই আমি সেম এটাই বানিয়েছি। তো কালকে যখন ওকে সাজাবো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব ওকে কেমন লাগছে, কেমন সাজাচ্ছি। আর বাজার থেকে এসে আমি একটু দিদিবাড়িতে যাব। আদুর যেই কালকের জন্য এই যে সাজাবো ওইটার কস্টিউমটা বানাতে হবে। তো দিদি আমি মিলে রাত্রিবেলা বসে বসে বানিয়ে নেবো। তো চলো, এখন বেশি দেরি করছি না, এবার বাজারে যাওয়া যাক। তো আমরা বাজারে চলে এসেছি, এই দেখো। আর এই যে আদু আমাদের সাথে এসছে, আমি জানতাম না ও আসবে, তো আদু এসছে আমাদের সাথে। আর আমরা প্রথমে এই মলে এসেছি, স্টাইল বাজারে। তো এখানে না ভিডিও সেরকম একটা করতে দেয় না, তো এখানে আমি একটু লুকিয়ে করছিলাম। আর এখানে দিদি এক্সচেঞ্জ করতো, আগে দুটো জামা নিয়ে গেছিলো, তো সেটা ছোট কি বড় হয়েছে যাই হোক, এর জন্য এক্সচেঞ্জ করতে এসছে। তো ওখানে এক্সচেঞ্জের ওখানে কাউন্টারে বিল করলো, তারপরে এই যে এখানে যেটা এক্সচেঞ্জ করবে সেটা সাইজটা চেঞ্জ করে অন্য সাইজটা নিচ্ছে। আর এখানে দেখো আদু ওই যে ও ওই ড্রেসগুলো নিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে। আর এই মলটায় সেরকম যেহেতু বললাম ভিডিও করতে দেয় না, আর আদু মলে গেলেই ভীষণ লাফালাফি। আর ও না খুব একটা জিনিস কী করে, ও জামা কাপড়ের ভেতরে না লুকিয়ে যায়। তো দিদি বকাবকিও করে, কারণ লুকিয়ে যা ডাকি আমরা, আওয়াজই দেয় না। এবার এটা একটু ভয় লাগে না কোথায় চলে গেল, তো এই বদমাশি করতে থাকে। আর এখানে সব জায়গায় ঘুরে ঘুরে জামা কাপড় দেখছিলো, এই করছিলো। আর ও একটা একটা করে দেখে বলছিল কোনটা ভাল লাগছে কোনটা ভাল লাগছে না, ও নিজের রায়টা দিচ্ছিলো। যাই হোক, এখানে এবার আয়নাতে দাঁড়িয়ে চলে আসলাম আমরা দুজনে একটা ফটো তুলতে। আর ওখানে দিদি আর জাম্বু ওদের কাজগুলো করছিলাম, আমরা তো ফাজলামি করছিলাম, আর ওরা যেটা দরকারির জন্য এসেছিলো সেইটা জিনিস দেখাদেখি করছিল। তো এখানে তো আমি আদুকে ভিডিও করে দিচ্ছিলাম, তো ওখান দিয়ে আমাকে না করলো যে এখানে ভিডিও করা অ্যালাউ নেই। তো আমি জানতাম, তাও একটু করছিলাম, তো ভাবছিলাম কেউ কিছু হয়তো বলবে না, কিন্তু পরে যখন বললো আমি স্টপ করে দিয়েছি। তারপর আমরা উপরের কাউন্টারে গেছি, তো এখানে দিদি হয়তো ব্যাগ ট্যাগ কিছু একটা দেখছিলো। তো আর আদুর জায়গায় ও খেলনা দেখে এখানে চলে এসছে, কী খেলনা নেবে। আর ওর বাবা বলছিল যে তোর জন্য কিনতে আসিনি, অন্য দিন আসবো তখন কিনিস, কিন্তু ও জোর করে একটা জিনিস যাই হোক কিনে তারপরে আমরা এই যে চলে এসেছি। জাম্বু চলে গেছে দোকানে, নিজের দোকানে। আর আমরা এসেছি যে আদু ফুচকা খেতে চেয়েছে, তো এর জন্য ওকে এখন ফুচকা খাওয়াতে নিয়ে এসেছি। তো এখানে যেখানে রাধাকৃষ্ণর মন্দিরটা আছে, এখানে প্রত্যেক বছর ঝুলন হয়, তো এই জায়গাতেই আমরা বেশিরভাগ ফুচকা খাই, বেশ ভালোই বানায়। তো এই কাকুর কাছে এসেছি। না খাক, দাঁড়া না। ঠিক আছে,
তো ওখানে আদু ফুচকা খেলো, তারপর দিদি আর আমিও ফুচকা খেয়েছিলাম। খেয়ে তারপর চলে এসেছি আমরা এই যে আর একটা মলে। তো এখানে না এই যে এই ড্রেসটা যে আমি বার করেছি একটা অরেঞ্জ কালারে, এই ড্রেসটা আমি দিদির সাথে আরেকবার এসেছিলাম মুক্তি দিয়ে আমরা বাজার করতে এসেছিলাম, তখন এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, দিদিরও পছন্দ হয়েছিল। তো এটা ভেবেছিলাম নেব, পরে আসবো। তো তখন কি ছিল, অফারে ছিল, মানে এটা 600 টাকা দাম, তো ডিসকাউন্ট দিয়ে এটা 400 টাকায় দিচ্ছিলো। আর এখন যখন এসছি অনেকটাই লেট হয়ে গেছে, তো ওরা বললো আগের যে অফারটা ছিল সেটা এখন আর নেই, তো এইটা মানে যা দাম রয়েছে তাই নিতে হবে। তো এর জন্য একটু মনটা খারাপ হয়ে গেলো, খুব ভেবেছিলাম কি জানি এতদিন হয়ে গেছে জিনিসটা পাবো কি না, তো ছিল জিনিসটা কিন্তু অফারটা ছিল না। তো একটু কেমন লাগছিলো যে প্রথমে এত কমে পাচ্ছিলাম তখন নিলাম না, আর এখন যখন নিতে চাইছি তো এখন দামটা এত বেশি। তো যাই হোক, এর জন্য আমি আর নিইনি। আর এখানে আদু আমাদের ভিডিও করে দিচ্ছিলো, দেখো তো ওইটা আমি হাতে নিয়েই রেখেছিলাম, আমি কিন্তু দোনো মনেই ছিলাম নেব কি নেব না। তো যাই হোক ফাইনালি নিইনি, কিন্তু আদু আমাকে যে ভিডিও করে দিয়েছে এটাই অনেক, মানে আমি ভাবতেই পারছি না ও যে কীভাবে কী সুন্দর এখন ভিডিও করা শিখে গেছে। একটু ওর হাতটা কাঁপছিল অবশ্য, কিন্তু বেশ ভালোই ভিডিও করে দিয়েছে। আর ও প্রত্যেকটা শাড়ি জামা কাপড় এইগুলোই তোমাদেরকে দেখাচ্ছিলো, আর ও নিজেও আয়নায় গিয়ে গিয়ে দেখাচ্ছিলো। তো ওখানে মল থেকে আমরা বেরিয়ে গেছি, আর এসে এখানে যে ফালুদা দেখলাম, তো আমার ভীষণ খেতে ইচ্ছা করছিলো। তো আদুও বলছে ঠিক আছে খাবো, যেহেতু ওর মধ্যে আইসক্রিম দেখেছে। তো এখানে একটাই নিয়েছি, আমরা একটা ফালুদা নিলাম। আর আমার ওই ফালুদার ওপরে যে ওই যে কাজু কিশমিশ আরও কী কী ড্রাই ফ্রুটসগুলো দেয় না, তো সেগুলো আমার ভালো লাগে না, তো আমি এর জন্য বলেছি আমারটা সিম্পল দিতে। আদু নে দিয়ে দেবে একটু এগিয়ে দেবে। তো ওখানে দিদির আমার যা টুকটাক কেনাকাটা ছিল সেগুলো হয়ে গেছে, আর ওখান থেকে চলে এসেছি এখন এই যে জ্যাম্বুর যেখানে দোকান তার উল্টো দিকে যে মন্দিরটা আছে, তো এই মন্দিরে এখন এসেছি। আর গিয়ে একটু সব ঠাকুরকে নমস্কার করে দিলাম। আর এখানেও আমাকে এই আদু আমাকে ভিডিও করে দিচ্ছিলো, আর ওকে এখন বলতে হয় না, ও নিজে থেকে ফোনটা নিয়ে বলে মিষ্টি মামা দাও আমি তোমাকে ভিডিও করে দিই। আর কোনো সময় যদি ভিডিও না করি ও নিজেই বলে যে মিষ্টি মামা আজকে ভিডিও করলা না। তো এই এখনও আমার হেল্পার টাইপের হয়ে গেছে ভিডিও করে দেওয়ার জন্যে। তো যাই হোক, এখানে সব ঠাকুরকে নমস্কার করলাম, তারপর লাস্টে এই যে ভোলে বাবাকে নমস্কার করে তারপর মন্দিরে অনেকক্ষণ বসেছিলাম, কারণ দিদি জাম্বু ওরা একটু বাজারে যাবে বললো। তো এখানে বললো যে তুই তাহলে আদুর সাথে থাক এখানে বসে, আর অসুবিধা হলে সেলে জাম্বুর দোকানেও বসতে পারবো। তো এখানে দিদি জাম্বু একটু বাজারে যাচ্ছে, আর ওখানে আদু খেলছিল ওই বাচ্চাগুলোর সাথে, ওর বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে, ওদের সাথে খেলছিল। তো এখানে ওরাও চলে গেল কিছুক্ষণ পর। তো আদু আর আমি মন্দিরে সেই একাই বসেছিলাম। তো আমাদের তো কেনাকাটা হয়েছে কিছু, আর দু একটা জিনিস বাকি ছিল, সেটাই জাম্বুর সাথে দিদি গেল কিনতে। তো এই যে আদু আর আমি এই যে বসে রয়েছি চুপচাপ, আর অনেকক্ষণ ধরে বসেছিলাম, আর খুব ভালো লাগছিলো সেই মন্দিরে বসে। মনে হচ্ছিলো যে না রোজ এসে এরকমই বসে থাকবো। আদুরও খুব ভালো লাগছে, আদু বলছে মিষ্টি মামা আমরা না রোজ আসবো, রোজ এসে এই মন্দিরে বসে থাকবো, আমার তো এখান থেকে যেতেই ভালো লাগছে না। আর সত্যি মন্দিরে এসে যদি একটা না একটু বসে থাকো তো এমনিতেই একটা মন লেগে যায়, আর যেতে ইচ্ছা করে না। তো এখন বাইরে ঝড় উঠেছে, হঠাৎ করে মন্দিরেই বসে রয়েছি, আর কি ভালো লাগছে মন্দিরে বসে রয়েছি, কি ভালো লাগছে, কি আনন্দ করছে। তো এই দেখো বাইরে ঝড় উঠেছে, হাওয়া দিচ্ছে কি এইমাত্র দেখলাম, পুরো ধুলো ধুলো হয়ে গেছিলো। তো আমরা তো মন্দিরে রয়েছি, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কি ভালো লাগছে। বাবু বাইরে যাবি না, চোখে ধুলো হয়ে যাবে। কি বললি তো।
কারেন্টও চলে গেল। তো ওখানে মন্দিরে ছিলাম, তারপরে চলে এসেছি এই যে জাম্বুর দোকানে, কারণ মন্দির বন্ধ হওয়ারও ছিল আর খুব জোরে বৃষ্টি নেমে গেছে। তার বৃষ্টি নামার আগে আগে আদুকে নিয়ে আমি চলে এসেছি। আর এখানে দেখো এখন দেখছি খুব জোরে বৃষ্টি নেমেছে, আর এখানে তোমাদের দাদাভাই এই যে ভিজে ভিজে পুরো চলে এসছে। আর যেহেতু ঘরের চাবি আমার কাছে, তো এখান থেকেও চাবি নিল, তারপর বাড়িতে গেল চেঞ্জ করবে, তারপর কাজে বেরোবে রেনকোট পরে। আর এখানে যে পাশে যে দোকানটা আছে, জাম্বু বলে গেছিলো যে আদু যা খেতে ইচ্ছা করবে এখান থেকে নিয়ে নিতে। আর যেহেতু কারেন্ট নেই এর জন্য দোকানটা অন্ধকার রয়েছে, কোনো জায়গায় কারেন্ট নেই। আর দিদিদের দোকানে ইনভার্টার রয়েছে, এর জন্য ওখানে আলো রয়েছে। তো আমাকে আরেকটা তুমি ওইটা দিয়ে দাও, আমাকে আরেকটা এইটা দিয়ে দাও। ওইটাই নিবি, অন্য কিছু নে না? না না এইটাই নেই, তাহলে এটা খেয়ে নিবি দুটো। একটা হ্যাঁ হলো। আর কিছু নেবি? চিপস বিস্কুট কেক? আমাকে এইটা আরেকটা দিয়ে দাও আমাকে। কোনটা? আরে আমি একটাই খাবো, তুই একটা খেয়ে নিবি, এটাই নিয়ে। তাহলে আর দুটো আমাকে ফোন দাও, আমি যখনই আসি তোমার থেকে দুটো করে নিয়ে আর নেবো। আরে বাবা আমাকে এখনই থানায় পাঠিয়ে দেবে। না পারে পোলো পোলো করে। আচ্ছা একটা দিয়ে দাও, ভালো। একটা না দিয়ে না দাও। বাবা দুটো কেনায়, হ্যাঁ বাবা দুটো কেনায়, যখনই আসি তো আমি আরে ওনা সিমেন্ট রাখানো লাগাবো বস্তা में ঘুরে রাখা। আরে মাইয়া বলে রে মাইয়া। সত্যি তো বাইরে বৃষ্টি পড়ছিল, এখানে বসে আমরা চিপস খাচ্ছিলাম। তো তারপর আর ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি।